হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যিনারা বাড়িতে বা দোকানে জিও এয়ার ফাইবারের কানেকশন নিয়েছেন বা জিও এয়ার ফাইবার ইনস্টল করিয়েছেন। আপনার বাড়িতে বা দোকানে আপনি যে এয়ার ফাইবারের কানেকশনটি নিয়েছেন সেটিকে আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। যেমন ধরুন, এয়ার ফাইবারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করা এবং সেই ওয়াইফাইটি কতজন ব্যবহার করছে সেটিও দেখে নেওয়া। এছাড়া আপনার এই এয়ার ফাইবারটি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা, এই সমস্ত কিছু চাইলেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হলো জিও হোম। এখান থেকে আপনারা এয়ার ফাইবারটা সম্পূর্ণ রকমভাবে কন্ট্রোল করতে পারবেন। তো আজকে আমি জিও হোম এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনি কিভাবে কাজ করবেন বা কিভাবে এয়ার ফাইবারটি কন্ট্রোল করতে পারবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে এয়ার ফাইবারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এছাড়া এয়ার ফাইবারের ওয়াইফাইটি কতজন ইউজ করছে সেই সমস্ত কিছু চেক করবেন। এছাড়া এয়ার ফাইবারের যে সেট টপ বক্স রয়েছে তার রিমোট কিভাবে এই অ্যাপের মাধ্যমে সেটা কন্ট্রোল করবেন বা আপনার টিভিটিকেও কিভাবে এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওর কোনো ক্লিপ মিস করবেন না, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন এখন আমরা জিও হোম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। ইনস্টল করার পরে আরও যে প্রসেসগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। জিও হোম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে সার্চ করে নেবেন জিও হোম লিখে। তো দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে চলে এসেছি এবং জিও হোম লিখে সার্চ করে নিয়েছি। জিও হোম লিখে সার্চ করার পর আপনাদের কাছে জিও হোম অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং এটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরেই কিন্তু আমরা বাকি কাজগুলি করতে পারবো। জিও হোম অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আরেকটি কথা বলে রাখি, এই অ্যাপ থেকে ওয়াইফাইয়ের বা এয়ার ফাইবারটি কন্ট্রোল করার জন্য অবশ্যই ওয়াইফাইটি আপনার মোবাইলে কানেক্ট রাখতে হবে, বা আপনি এই অ্যাপ্লিকেশনটি যেখান থেকে ইউজ করছেন, ল্যাপটপ বলুন বা মোবাইল বলুন, সেখানে অবশ্যই আপনার ওই এয়ার ফাইবারের ওয়াইফাইটি কিন্তু কানেক্ট থাকতে হবে। ওয়াইফাই কানেক্ট না থাকলে আপনি অ্যাপটাকে কন্ট্রোল করতে পারবেন না বা অ্যাপ থেকে এয়ার ফাইবারকে কন্ট্রোল করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমার যে এয়ার ফাইবারটি রয়েছে সেটির ওয়াইফাইটি কিন্তু কানেক্ট রয়েছে আমার মোবাইলের সাথে এবং এরপর আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে দিয়েছি। তো আপনারাও ঠিক এরকমভাবে ওয়াইফাইটি কানেক্ট রেখে বাকি কাজগুলি করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিও হোম অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে। তো আপনারা এই সমস্ত কিছু পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো আমার কাছে কিছু পারমিশন চাইছে, সেই সমস্ত পারমিশন কিন্তু আমি অ্যালাউ করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে এই পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। দেখছেন কন্ট্রোল ডিভাইস উইথ মাই রিমোট, এরকম একটা অপশন আসবে। এখানে আপনারা নেক্সট, তারপর আবারও নেক্সট এবং নেক্সট ক্লিক করে নেবেন। তারপরে গেট স্টার্ট বলে একটি অপশন দেখতে পাবেন, এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্ট ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার আপনাদেরকে এন্টার করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা দেবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এয়ার ফাইবারের সাথে রেজিস্টার হতে হবে। মানে আপনি যখন এয়ার ফাইবারটা বুকিং করেছিলেন বা এয়ার ফাইবার ইনস্টল করেছিলেন, তখন যে মোবাইল নাম্বারের সাথে ওই এয়ার ফাইবার লিঙ্ক রেখেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি, আপনারাও আপনাদের ফোন নাম্বারটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করার পর গেট ওটিপি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, এখানে গেট ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার ওই রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এখানে ফিল করতে হবে। এখানে ওটিপির যেই প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা যদি আপনাদের কোনো কারণে ওটিপি আসতে দেরি করে বা ওটিপি না আসে, তাহলে কিন্তু এই পেজটি ব্যাক করবেন না। যদি এই পেজটি ব্যাক করে দেন তাহলে আপনাদেরকে আবারও 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পরেই কিন্তু আপনারা আবার নতুন করে ওটিপি পাঠাতে পারবেন। এই পেজটা ব্যাক করবেন না যদি ওটিপি না আসে, তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, অল্প সময় ওয়েট করবেন, তারপরে আপনার ফোনে ওটিপি অবশ্যই যাবে, তারপরে সেই ওটিপি এখানে ফিল করবেন। এই পেজটি ব্যাক করবেন না, ব্যাক করলে আপনাদেরকে আবারও 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওটিপি আসছে না, সেই কারণে আমি আবারও রিসেন্ট ওটিপি অপশনে ক্লিক করে নিচ্ছি। রিসেন্ট ওটিপি অপশনে ক্লিক করলে একটু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর ওটিপি দেখে তবে এখানে ফিল করবেন।
রিসেন্ট ওটিপি করার কিছুক্ষণ বাদেই আমার কাছে কিন্তু ওটিপি চলে এসেছে এবং আমি ওটিপিটি এখানে বসিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক আপনাদের মোবাইলে ওটিপি যেটি যাবে সেটি দেখে দেখে এখানে বসিয়ে নেবেন। বসানোর পর নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক হলেই আপনার এই যে জিও হোম অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট আপনার মাই নেটওয়ার্ক দেখতে পাবেন, মাই রিমোট দেখতে পাবেন, মাই ফাইল আছে, মাই হোম আছে, জিও ফটোস আছে, আর মাই সেলফ নেট আছে। তো এখানে কি কি কাজ আছে এটা টোটালটাই আপনাদেরকে আমি শর্টভাবে বুঝিয়ে দিচ্ছি। এবং এর যে আলাদা আলাদা কাজগুলো, যেমন মাই নেটওয়ার্ক, এখানে আপনি কতজন আপনার যে ওয়াইফাইটি রয়েছে সেটা ইউজ করছে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন আমার এখানে দুজন ওয়াইফাই ইউজ করছে, তাই দুজন দেখাচ্ছে। এবং যতজন এখানে ওয়াইফাই ইউজ করবে বা যতজন আপনার ওই রাউটারের সাথে বা আপনার এয়ার ফাইবারের সাথে কানেক্ট থাকবে ওয়াইফাইয়ের সাহায্যে, ততজনের কিন্তু এখানে শো করবে, তাদের নাম, মোবাইলের নামগুলো সব শো করবে। তো এখানে গেল এটা। এবং এখান থেকে আপনারা খুব সহজে চাইলে এয়ার ফাইবারের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মাই ওয়াইফাই চলে গেলাম, এখানে আমার এয়ার ফাইবারের নাম, ওয়াইফাইয়ের নাম দিয়েছে রানা। তো আপনারা চাইলে নামটাকেও এডিট করতে পারবেন এবং পাসওয়ার্ডটাকেও চেঞ্জ করতে পারবেন। তো এইভাবেই খুবই সহজে আপনারা আপনাদের এয়ার ফাইবারের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন জিও হোম এই অ্যাপ্লিকেশন থেকে। এয়ার ফাইবারের পাসওয়ার্ড চেঞ্জ ছাড়া আরও আপনারা অনেক কিছু করতে পারবেন, চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ব্যাক করে নিলাম, ব্যাক করার পর চলে এলাম মাই রিমোট। তো আপনাদের জিও এয়ার ফাইবারেতে সাথে আপনাদের জিও একটা স্মার্ট সেট টপ বক্স দেবে এবং সেই সেট টপ বক্সের রিমোট কন্ট্রোল আপনারা এখান থেকে করতে পারবেন। তো এটা কিভাবে করবেন এর জন্য আলাদা করে ভিডিও বানানো আছে, আপনি আই বাটনে দেখতে পেয়ে যাবেন, চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনার যে টিভি থাকবে বা যে সেট টপ বক্স রয়েছে সেটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরেই আপনি এর যে রিমোটটা সেটা ইউজ করতে পারবেন। তো এর জন্য আমার আলাদা করে ভিডিও বানানো আছে, আপনারা চাইলে যেয়ে দেখে আসতে পারেন, আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন। তো মাই ফাইলে কি আছে, মাই ফাইলে আপনার যে ইয়ার ফাইবারটি রয়েছে তার একটা আলাদা স্টোরেজ আছে, সেই স্টোরেজের মধ্যে আপনি আপনার ফটোজ, ভিডিওস আরও অনেক কিছু রাখতে পারেন। সেই সমস্ত কিছু ওখানে রাখলে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়ে এই জিও হোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে সেখান থেকে সেই ফাইলগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। তো আমি এই পেজটাও ব্যাক করে দিলাম। এরপর মাই হোম, আপনার হোমে বা আপনার বাড়িতে জিওর স্মার্ট, জিও এয়ার ফাইবার বলুন, জিও সেট টপ বক্স বলুন, জিওর যে সমস্ত ডিজিটাল মেশিনপত্রগুলো পাওয়া যায় সেগুলো যদি আপনি আপনার বাড়িতে রাখেন, তো আপনি এই মোবাইলের মাধ্যমে সেই সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারবেন ওয়্যারলেসে বা ওয়াইফাইয়ের মাধ্যমে। তো এটাই হলো জিও হোম। আপনার আলাদা আলাদা যে ডিভাইসগুলো থাকবে সেগুলোকে আপনি একটা মোবাইলের মাধ্যমে এবং এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, সেটা হলো জিও হোম থেকে। এবং জিও ফটোস, এখানে আপনি ক্লিক করলে আপনার যে এয়ার ফাইবারের মধ্যে যে সমস্ত ফটোস থাকবে সেই সমস্ত ফটোসগুলো এখানে কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে ফাইলের অ্যাক্সেসটা দিয়ে দিলাম। ফাইলের অ্যাক্সেস দেওয়ার পর অ্যালাউ করার পর আমার মোবাইলে যে সমস্ত কিছু ফটোস রয়েছে সেগুলো সব কিন্তু এখানে শো করছে। এবং আপনার এয়ার ফাইবারের মধ্যে যে একটা স্টোরেজ আছে সেই স্টোরেজে যদি আপনি ফটো রাখেন সেই ফটোগুলো এখানে শো করবে। এরপর চলে গেলাম জিও সেলফ নেট। এখান থেকে আপনারা যে সমস্ত ভাইয়েরা বা যে সমস্ত লোক আপনার ওয়াইফাইটি কানেক্ট করবে, এয়ার ফাইবারের ওয়াইফাইটি কানেক্ট করে ওয়াইফাইটি ঘাঁটবে বা তার নেটটা ইউজ করবে, তো আপনারা চাইলে তাদেরকে ব্লক করে দিতে পারেন। মানে তারা নেট ইউজ করছে, পাসওয়ার্ড হয়তো ভুল করে জেনে গেছে বা আপনি দিয়ে রেখেছেন, দিয়ে আপনি চাইলে পরে তাদের ওয়াইফাইটি যেটা নেট ইউজ করছে আপনি তাদের নেটটি অফ করে দিতে পারবেন। সেটা হলো মাই সেলফ নেট। তো আপনি এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার কিছু স্টেপ আছে, এগুলো নেক্সট করে নেবেন নিচের দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি, আমার আমার হোম নেটওয়ার্ক সার্চ শো করছে। তার নিচেই কিন্তু আমার এখন দুটো ডিভাইস কানেক্ট রয়েছে এয়ার ফাইবারের সাথে। তো আমি এই দুটো ডিভাইসকে চাইলে কিন্তু এখান থেকে তাদের নেট, যে আমার যে নেটটা ইউজ করছে আমি এটা ব্লক করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে ব্লক ইন্টারনেট দেওয়া আছে। আমি যদি ব্লক ইন্টারনেটে ক্লিক করি তাহলে তারা যে আমার নেটটা ইউজ করছিল তাদের কাছে আর নেটটা যাবে না বা তারা নেট অ্যাক্সেস করতে পারবে না। তো আমি এখন এটা করছি না, আপনারা চাইলে এটা খুব সহজেই করতে পারেন। এখানে আপনাদের যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে এয়ার ফাইবারের সাথে সেই সমস্ত কিছু শো করবে, আপনারা এখান থেকে কিন্তু তাদের নেটের অ্যাক্সেস বন্ধ করে দিতে পারেন। তো আজকের এই ছিল আমার ভিডিও। এখানে আমি আপনাদেরকে জিও হোম এই অ্যাপ্লিকেশনটির
সমস্ত যে প্রসেসগুলো রয়েছে বা সমস্ত যে কাজগুলি রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবং এখানে আপনারা চাইলে থ্রি ডটে ক্লিক করে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা দেখতে পারেন এবং এটাকে আপনারা পরে লগ আউটও করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো বা তা আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো জিও রিমোটের আলাদা করে একটা ভিডিও বানানো আছে আমার এই ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এবং জিও হোম এরও একটা আলাদা ভিডিও বানানো আছে যেখানে আমার বাড়িতে জিওর যে আরও ডিভাইসগুলো লাগানো আছে সেগুলোকে আমি এখান থেকে কন্ট্রোল করি। একটা ভিডিওর মধ্যে দিলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ভিডিওটি ছোট ছোট করে পার্ট পার্ট ভাবে বানিয়েছি। তো আপনারা চাইলে খুব সহজে দেখে আসতে পারেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।